আপনার কি মনে হয়, আপনার কি বিশ্বাস হয়, একটা ছোট্ট পাথর, এরপরে পাথরটা চুরি করতে যাচ্ছিল 7 টুকরা করে, তার মধ্যে একটা বড় অংশটা রেখে দেওয়া হয়েছে ওই জায়গাতে। এই একটা টুকরা ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এই 5000 বছর পর্যন্ত একটা পাথর লক্ষ কোটি বনে আদমের পাপ বহন করছে কেমনে বলেন তো দেখি। একটা পাপ কি জাতা ওজনের? একটা নেকির ওজন যদি একটা উহুদ পাহাড়ের মতো হয়, আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে একটা পাপের ওজন কত। তাহলে একটা ছোট্ট পাথর বহন করছে পাপ হাজার হাজার বছর যাবত। যদি একদিন আপনাদের বলেছি যে কাবা ঘর আদম আলাইহিস সালামের সময় তৈরি হয়ে তার আগে ফেরেশতারা তৈরি করেছে, নূহ আলাইহিস সালাম প্লাবনে ধ্বংস হয়ে গেছে, যে কথাগুলো প্রচলিত আছে এইগুলো একটাও ঠিক নয়। বরং ইব্রাহিম আলাইহিস সালামই প্রথম ইবাদতের ঘর হিসাবে কাবা ঘর তৈরি করেছেন। এই কথাটি আজকের না, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলে গেছেন, তারপরে ইবনে আলবানী রাহিমাহুল্লাহ এটাকে আবার স্বীকৃতি দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো প্রথম ঘর কোনটি, তখন উত্তর দিলেন যে কাবা। দ্বিতীয় ঘর কোনটি, উত্তর দিলেন বাইতুল মাকদেস। উভয়ের মাঝে পার্থক্য কত বছর, উত্তর দিলেন 40 বছর। তাহলে বোঝা যাচ্ছে এটা আদম আলাইহিস সালামের সময় ছিল না। হ্যাঁ, আরাফা ছিল, কিন্তু ঘর ছিল না। তো এই যে হাজরে আসওয়াদটা, যেটা আমার বলা কথা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাত থেকে পাথরটা আসে, আসাদ্দু বায়াদান মিন লাবান, দুধের চেয়েও সবচেয়ে বেশি ধবধবে সাদা ছিল। ফাওয়াসওয়াদ্দাত বিখতিয়া আদম ইবনে আদম, অতঃপর পাথরটা কালো হয়ে যায় আদম সন্তানের পাপের কারণে। এটা যদি জান্নাতি পাথর না হতো, তাহলে একজন লোকের পাপ একটা পাহাড় বহন করতে পারত না, একজন লোকের পাপ। এরপরে আছে রুকনে ইয়ামানি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রুকনে ইয়ামানি স্পর্শ করে বা ওখান থেকে অতিক্রম করে, অনেকে তো স্পর্শ করতে পারে না, তখনই যত পাপ তার জীবনে আছে সমস্ত পাপই ও চুষে নেয় রুকনে ইয়ামানি। এরপরে যখন আসে মানে হাজরে আসওয়াদ যে কোণে আছে, এই কোণ বরাবর যখন আসে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজরে আসওয়াদ এমন যে ও যত পাপ করেছে সমস্ত পাপ, আদম সন্তানের সমস্ত পাপ সে গ্রহণ করে, সে নিয়ে নেয়। কাল কিয়ামতের মাঠেও সাক্ষীও দিবে এইভাবেই।